কবিতা আমার কাছে কি? কবিতা আমার কাছে মানুষের গভীরতম অনুভূতির ভাষা। যে কথা সরাসরি বলা যায় না, যে ব্যথা গদ্যে পুরোপুরি ধরা পড়ে না, সে প্রেম, সে ক্ষোভ, সে ক্ষুধা, প্রতিবাদ কিংবা নিঃসঙ্গতার শব্দের আড়ালে কাঁপতে থাকে কবিতা সেই অদৃশ্য কম্পনের প্রকাশ মাত্র। কবিতা শুধু অলংকার নয়, এটি মানুষের আত্মার নীরব সাক্ষ্য। কখনো কবিতা নদীর মতো শান্ত, কখনো আগুনের মতো বিদ্রোহী হয়ে ওঠে, কখনো মায়ের স্পর্শের মতো কোমল। তাই আমার কাছে কবিতা মানে মানুষকে আরো গভীরভাবে দেখা, নিজের ভেতরের অন্ধকারকে আলোর সঙ্গে কথা বলানো। আমি কবিতা কেন লিখি? কবিতা লিখি কারণ কিছু অনুভূতি না লিখলে ভিতরে জমে থাকে। মানুষের জীবন, শ্রম, প্রেম, ক্ষুধা, অবহেলা, শহরের নিঃসঙ্গতা, সম্পর্কের ভাঙন, এসব আমাকে নাড়া দেয়, ভীষণভাবে নাড়া দেয়। কবিতা সেই নাড়া খাওয়া প্রতিক্রিয়া মাত্র। কখনো কবিতা লিখি প্রতিবাদের জন্য, কখনো স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, কখনো নিজের ভেতরের ভাঙাচোরা অংশকে জোড়া দেওয়ার জন্য কবিতা লিখি। কবিতা আমার কাছে শুধু চর্চা নয়, একটা বেঁচে থাকার উপায় মাত্র। যখন দেখি সমাজে অন্যায় বেড়েছে, মানুষের ক্রমে ক্রমে অনুভূতিহীন হয়ে যাচ্ছে, তখন কবিতা মানুষের পাশে দাঁড়াতে শেখায়। কবিতা ব্যক্তি ও সমাজ জীবনে কী প্রভাব ফেলে? কবিতা মানুষের ভেতরের অনুভূতি জাগিয়ে তোলে। একজন ব্যক্তি কবিতা পড়ে নিজের দুঃখ, প্রেম, একাকিত্ব কিংবা সংগ্রামের প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়। এতে মানুষ মানসিকভাবে সংবেদনশীল হয়, মানবিক হয়, নিজের ভেতরে নিজেকে চিনতে শেখে। সমাজ জীবনের কবিতার প্রভাব আরও গভীর। ইতিহাসে দেখা যায় কবিতা মানুষকে মানুষের অন্যায় প্রতিবাদ করতে শিখিয়েছে, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। অনেক সময় একটি কবিতা হাজার মানুষের চেতনা জাগিয়ে তুলতে পারে। তাই কবিতা সমাজকে আয়নার মতো নিজের নিজের মুখ দেখায়। সমাজের ভণ্ডামি, বৈষম্য, ক্ষুধা, শোষণ সব কিছু কবিতা উন্মোচন করে। আবার একই সঙ্গে মানুষের প্রেম, সহমর্মিতা ও সৌন্দর্যের দিকে ও ফিরিয়ে তাকায়। সবশেষ বলবো, মানুষ শুধু রুটি দিয়ে বাঁচে না, স্বপ্ন দিয়েও বাঁচে। কবিতা সেই স্বপ্নকে ভাষা দেয় মাত্র।